তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলা হয়, বিরোধীরা বলেন, বিজেপির তরফ থেকেও বারবার বলা হয়েছে যে ওখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু বিজেপির বক্তব্য, বিজেপির মধ্যে এমনটা হয় না। তাহলে বিজেপির সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায়? এই সংগঠন না নির্বাচনী লড়াই, নির্বাচনের টিকিট, এইটা বেছে নিতে কেন বিজেপির সমস্যা হচ্ছে? দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির 5 জন সাধারণ সম্পাদক রয়েছেন। তার মধ্যে কিন্তু একাধিক মানুষ এরকম রয়েছেন যারা এই সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন, আবার তারা বিধায়কও। আপনারা জানেন এই 5 জন যারা, তারা হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন। এর মধ্যে অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন দুজনেই বিধায়ক এবং তারই সঙ্গে সংগঠনের পদেও তারা রয়েছেন। এবার আশা করা যায় যে আগামী দিনে নির্বাচনী লড়াইতে অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন হয়তো আবারও দাঁড়াতে চাইবেন, তাদের হয়তো আবারও টিকিট দেওয়া হবে। বিশেষ করে অগ্নিমিত্রা পাল তো নিশ্চয়ই টিকিট আবার পাবেন। তাহলে সেক্ষেত্রে যদি তাদের সামনে এইটা অপশন থাকে যে আপনি সংগঠনের পদ বেছে নেবেন নাকি আপনি নির্বাচনে লড়বেন, টিকিট বেছে নেবেন, এইটা চুজ করতে বা এইটা একটা যে কোনো বেছে নিতে কি তারা নারাজ? তারা কি সেটা বেছে নিতে চাইছেন না? এবং তারই সঙ্গে দেখুন, এই যে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি এর আগে পরাজিত হয়েছেন, কিন্তু আবার একবার তিনি লড়তেই পারেন। মানে রাহুল সিনহা এতবার হেরে যাওয়ার পরেও যদি টিকিট পান, তাহলে আমি নই কেন, এরকম যুক্তিও হয়তো খাড়া হতে পারে। লকেট চট্টোপাধ্যায় যদি টিকিট পান, বিধানসভা নির্বাচনে লড়াই করান, তাহলে তিনিই বা কি করবেন? এই প্রশ্নগুলো কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে, কারণ বিজেপির তরফ থেকে এই এক পদ, এক ব্যক্তি এক পদ, এই বিষয়টাকে খুব কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা একবার টিকিট পেয়েছেন তারা কিন্তু আরেকবার টিকিট চান, বা অনেকেই রয়েছেন যারা হয়তো পাননি, এবারেই তারা টিকিটটা পেতে চান। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মনোভাবটা এইরকম যে আমি নির্বাচনে লড়াই করব। দেখুন, আমি যদি পদে টদে থাকি, কোথাও কোনো আমি একটা সভাপতি টভাপতি কিছু হয়ে গেলাম বিজেপির, তারপর তো আমাকে যে কোনো জায়গায় শাসক দল পিটিয়ে দিতে পারে। বিধায়ক যদি হতে পারি, তাহলে তবু একটা প্রোটেকশনের জায়গা থাকে, একটা বাঁধো হয়তো ঠেকলেও ঠেকতে পারে শাসক দলের, কিন্তু পদে থাকলে তো কোনো কিছুই নেই, যে কোনো কেউ এসে মেরে দিতে পারে। এবং সেই কারণে আমাদের নির্বাচনে টিকিট পাওয়াটা অনেক বেশি জরুরি। আবার এই রকম একটা মনোভাবও সামনে রয়েছে যে ধরে নিন, মনে করুন যে বিজেপি ক্ষমতায় চলে এলো, তাহলে তো আমার মন্ত্রী হওয়ার একটা সুযোগ থাকবে যদি আমি বিধায়ক হতে পারি, যদি আমি নির্বাচনে লড়ি। কোনো পদ টদে থাকলে তো তারপর মন্ত্রিত্বও কিছু পাবো না। এবং এই মনোভাব অ্যাক্রস দ্য বোর্ড বিজেপির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে তারা নির্বাচনের টিকিটটা চান কিন্তু তারা পদে থাকতে চান না, যদি নির্বাচনের টিকিট পাওয়ার ক্ষেত্রে পদ অন্তরায় হয়ে দাঁড়ান। এইটাই কিন্তু অনেকেই বেছে নিতে পারছেন না।